দেখুন, আসলে দীর্ঘ 18 বছর পরে আমি বলবো যে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা যে আছে, সেটা কিন্তু বাস্তব রূপ আজকে আমরা দেখতে পেয়েছি। এর মধ্যে আমরা দেখেছি যে সারা বাংলাদেশে যে এদেশের সর্ববৃহৎ দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে সমস্ত মনোনয়ন দেওয়া হয়েছে, এবং আমাদের শরিক যারা ছিল আমাদের সাথে যে সমস্ত দলগুলা, তাদের তাদের পক্ষ থেকেও দিয়েছে। এছাড়া অন্য যে ভিন্ন যেটা বললেন, জামাত ইসলাম, এনসিপি, আরো অন্যান্য যারা আছে তারাও দিয়েছে, কিন্তু কোথাও তেমন কোনো গোলযোগের কিন্তু মানে বিষয়টি আসে নাই। কোনো মানে এই ধরনের কোনো সংবাদ আমরা পাই নাই। এটা কিন্তু খুবই আশার বিষয় যে নির্বাচনকে কেন্দ্র করে অতীত দিনে আমরা দেখেছি নানা রকমের কিন্তু বিশৃঙ্খলা, অরাজকতা হয়, হতাহতের ঘটনাও ঘটে। হতাহতের ঘটনাও ঘটে, কিন্তু সেই জায়গা থেকে আজকে অনেকটা মুক্ত ছিল। এটাই প্রমাণ করে যে দলগুলা, বিশেষ করে জাতীয়তাবাদী দল, এ দেশের যেহেতু বৃহৎ দল এবং অতীত দিনে অনেক নির্বাচনের অভিজ্ঞতা আছে, সেই কারণে এই দল যে যে মনোনয়নগুলো দিয়েছে সেটা অনেক যাচাই বাছাই করে দেওয়া হয়েছে। এবং আপনি যেটা পরিসংখ্যানের কথা আমার কাছে জানছিলেন, যে জানতে চেয়েছিলেন, না এখন পর্যন্ত আমার কাছে ওই ধরনের তথ্য নাই যে ধরেন দলের বাইরে থেকে অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। এটা ধরেন একটা সুযোগ আছে, 20 জানুয়ারি পর্যন্ত কিন্তু মানে একদম ফাইনাল যেটা নির্বাচন কমিশনের যে লাস্ট ডেট, যেটা সেটা হলো 20 জানুয়ারি পর্যন্ত। এই পর্যন্ত কিন্তু অনেকে স্বতন্ত্র প্রার্থী থাকবে, এবং এদেরকে দলগুলাও হয়তো বা নানা রকমের তাদেরকে না না দলগুলাও এদের সাথে কিন্তু অনেক সময় আলোচনা করে। আমার মনে হয় না তার আগে একদম দল থেকে মানে যেটা হয় যে দলের তো একজন প্রার্থী থাকবে, বাকি যারা বিদ্রোহী প্রার্থী হবে তারা কিন্তু একদম দিনের শেষে একদম সর্বশেষ জায়গায় তাকে কিন্তু দল থেকে বের করে দেওয়া হবে। তো সেইটা মনে হয় এই মুহূর্তেই না হওয়ার সম্ভাবনা একটু বেশি, কারণ যেটা হয়েছে যে এই 17-18 বছরে আপনার তো বাংলাদেশে বিশেষ করে জাতীয়তাবাদী দলের উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয়েছে, সেটা তো শুধুমাত্র এই যে যারা ক্যান্ডিডেট হয়েছে, যাদেরকে মনোনয়ন দিতে পেরেছে তারাই শুধু না, তাদের বাইরেও যারা প্রত্যাশী ছিল তাদের উপরেও কিন্তু অনেক মানে অসংখ্য অত্যাচার, নির্যাতন হয়েছে। এখন ধরেন যে দিতে হবে তো একজন ক্যান্ডিডেটকে, বাকি সবাই কিন্তু হয়তোবা যার যার জায়গা থেকে তারা প্রত্যাশা করেছে, কেউ পায় নাই কিংবা কাউকে দিতে পারে নাই দলের পক্ষ থেকে। তাদের সাথেই আমার মনে হয় যে এটা তো মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তো অনেক ধরনের কথা হয়েছে, এখনো অনেক আবার তাদেরকে হয়তোবা ডেকে এনে কথা বলার সুযোগ আছে। সেই সুযোগগুলো আমার মনে হয় যে দলের পক্ষ থেকে, কারণ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে চিন্তা চেতনা, যেই মানে তিনি তার নেতাকর্মীদের নিয়ে যেইভাবে তিনি মানে চিন্তা করেন কিংবা তাদের ব্যাপারে তিনি সবসময় যেই লক্ষ্য রাখেন, সেটা থেকে আমি বলতে পারি যে তিনি সবাইকেই ব্যাপকভাবে বোঝানোর চেষ্টা করবেন। তিনি কিন্তু ভীষণ এই ব্যাপারে সবাইকে সুযোগ দেন, সবার কথা শুনেন, সবার কথা শুনে তাদেরকে আবার বোঝানোর চেষ্টা করেন। এটা আমরা এই মনোনয়ন দেবার আগেও কিন্তু ধাপে ধাপে আমরা দেখেছি যে প্রত্যেককে নিয়ে আলাদা আলাদা করে আলাদা আলাদা করে বসেছেন, তাকে বোঝানোর চেষ্টা করেছেন কেন দিতে পারেন নাই, সেই ব্যাপারটি তিনি বারবার করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তো আমার মনে হয় যে এইটা একদম সেই 20 জানুয়ারি পর্যন্তই চলতে থাকবে। অনেক ধন্যবাদ। আমি আবার ফিরবো আপা আপনার কাছে। যে কোনো রকমের কারো ব্যাপারে বড় কোনো অ্যাকশন নেওয়া হবে। আপনার কাছে আসি অ্যাডভোকেট শাকিল আহমদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপির। আপনি আপনি নিজেও প্রার্থী ছিলেন এবং দেখেছি আপনার তৎপরতা, আপনাদের অ্যালায়েন্সের পরে আপনি জামাতের সমর্থনে আমরা দেখেছি আপনার স্ট্যাটাস আজকে আপনি প্রত্যাহার করেছেন যতটুকু। প্রশ্ন আসলে এটি পুরনোই যে এনসিপি এখন জামাত এবং ইসলামী দলের সাথে, আজকে নতুন হচ্ছে যে আপনাদের সে অ্যালায়েন্সে আরো একটি দল মানে এবি পার্টিও যুক্ত হয়েছে, মানে আপনাদের সাথে আগেই 12টি দল হলো। হঠাৎ করেই এর আগে শুনতে পেলাম আমরা আসিফ মাহমুদ তিনি সরকার থেকে পদত্যাগের পরে ধানমন্ডির একটি আসন থেকে ইলেকশন করবেন, এরকম স্বতন্ত্রভাবে তাকে তার স্বেচ্ছাসেবকও চাওয়া হচ্ছিল। হঠাৎ করেই এনসিপিতে তাকে আজকে দেখলাম এবং মুখ্য তিনি মুখপাত্র হয়েছেন। সেখানটা এটি কি আপনাদের আগে থেকে পরিকল্পনা, না হঠাৎ করে এটি কোনো